আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা ডোপামিন কি এবং কিভাবে কাজ করে। ডোপামিন হলো একটা মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার। এটি আমাদের মস্তিষ্কের ভিতরে যে বার্তাবাহক হিসেবে কাজ করে, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার। আমাদের এটা মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন হলো আমাদের আনন্দ, পুরস্কার, অনুপ্রেরণা, স্মৃতি, মনোযোগ এবং চলাফেরার সময় এটা কিন্তু কাজ করে। তা ডোপামিনের প্রধান কী কাজ? যেমন পুরস্কার ও আনন্দ ব্যবস্থা। যখন আমাদের পুরস্কার কেউ দেই বা আমার যখন আনন্দ লাগে, এই জন্য এখানে ডোপামিনকে অনেকে হ্যাপি হরমোনও বলা হয়। মনে করেন আপনি একটা কাজ করলেন বা আপনি কোনো প্রতিযোগিতায় গিয়েছেন, সেখানে আপনি যেটা হোক ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পুরস্কার আপনাকে দিয়েছে, ওই যে রিসিভ করলেন, রিওয়ার্ড পাইলেন, এতে কিন্তু আপনার শরীরে ডোপামিন ক্ষরণ হবে, এতে করে আপনার আনন্দ উপভোগ হবে। ঠিক আছে, এটা কখন কখন হয়? আপনি যখন কারোর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি হ্যান্ডশেক করেন, যেমন আমাদের ঈদের সময় কোলাকুলি করে, হাসি ঠাট্টা, ভালো ভালো কথাবার্তা, ব্যায়ামের মাধ্যমে কিন্তু এটা ডোপামিন রিলিজ হয়, এবং হলো ভালো খাবার, সুস্থ খাবারের জন্য। ঠিক আছে, এবং এটি ডোপামিন অনেক সময় দেখা যায় যে আমাদের গতিশীলতা নিয়ন্ত্রণ করে। যখন দেখবেন অনেকের পার্কিনসন একটা ডিজিজ আছে, অর্থাৎ বয়স্কদের এটা হাত পা কাঁপে, ট্রেমর বলা হয়, ট্রেমর মেডিকেল ভাষায়। এটা সাধারণত হলো যাদের ডোপামিন লেভেল কমে যায় তাদের কিন্তু এটা সমস্যা দেখা দেয়, এবং যাদের কিন্তু তার ইমব্যালেন্স হয় তাদের কিন্তু মেজাজও খিটখিটে হয়, আবেগও কন্ট্রোল হয় না এই ডোপামিনের জন্য। তো এই ডোপামিন সাধারণত আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি? প্রাকৃতিক উপায়, যেমন হলো খাবার, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম। খাবারের ভিতর যেইতে খাবার খাওয়া যাবে না, অবশ্যই ন্যাচারাল ফুড খাইতে হবে, বাসার ফুড। বাইরে কোনো পিৎজা, বার্গার বা এরকম ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া যাবে না। এবং অবশ্যই তাকে মেডিটেশন করতে হবে, নতুন শেখা বা কিছু লক্ষ্য অর্জনের জন্য করতে হবে। এবং হলো এটা প্রাকৃতিক হিসেবে আপনি ডোপামিন বাড়াতে পারেন। এবং আপনি অস্বাভাবিকভাবে কীভাবে বাড়াতে পারেন? যেমন হলো কেউ যদি মাদকাসক্তি হয়, ঠিক আছে, কেউ যদি পর্ন অ্যাডিক্টেড হয়, যে অশ্লীল ভিডিও বা খারাপ ভিডিও এসব যেসব মানুষ দেখে, নিকোটিন, অর্থাৎ যারা ধূমপান করে বা পানে যে জর্দাতে যে নিকোটিন থাকে, অ্যালকোহল যদি থাকে, এটা কিন্তু অতিমাত্রায় আপনার ডোপামিনটা বাড়ায়। এতে করে আপনার আসক্তি হয়, অর্থাৎ ডিপ্রেশন। এতে করে আসক্ত হওয়ার কারণে ওটা যদি না করেন আপনি হতাশাগ্রস্ত হয়ে যান। যেমন মোবাইল চালানোও কিন্তু এখনকার সময় খুবই খুবই আমাদের ব্রেন থেকে ডোপামিন বের হয়। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনি দিনে যদি অনেক সময় যে আপনার কাছে মোবাইল নাই বা মোবাইল ব্যবহার করতে পারছেন না, এতে করে আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বা হলো আপনি মন ভালো লাগতেছে না। ঠিক আছে, ডিপ্রেশন বা হতাশা লাগতেছে, মন খারাপ, এটা কিন্তু ডোপামিনের জন্য হচ্ছে। তো এই যে ডোপামিনের এই যে তারমর্মটা আমাদের নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের স্বাভাবিক যে ডোপামিনটা খরিত হয়, ওটা আমাদের কাজ বারবার করতে হবে। এবং আমাদের ডোপামিন কিন্তু শারীরিক মানসিক আমাদের ভারসাম্য বজায় রাখতে খুবই খুবই কার্যকর। এই জন্য ডোপামিনকে আমাদের হ্যাপি হরমোনও বলা হয়। আমাদের মুড সুইং যেন না হয়, এই জন্য ডোপামিনটা নিয়ন্ত্রণের জন্য আমরা এক্সারসাইজ, ভালো ঘুম, ভালো খাবার, দেন হলো আমাদের সামাজিকভাবে সব কিছু সামাজিকভাবে নিয়োজিত থাকা, ভালো কাজ করা, মানুষকে উপকার করা। ঠিক আছে, এই যে মানুষের ভিতর আনন্দ পাওয়া যায়। এই যে আপনি দেখবেন যে অনেক সময় যে আনকন্ডিশনাল কাউকে আপনি হেল্প করলেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য, কি দেখবেন আপনি ভিতরে কিন্তু স্যাটিসফ্যাকশন একটা হচ্ছে, ভালো লাগার কাজ করতেছে। এটা কোথা থেকে আসে? হ্যাঁ, এটা হলো ডোপামিন থেকে আসে। ঠিক আছে, ডোপামিন ভালো লাগার হরমোন। তো এটা যদি আমাদের এই ডোপামিন হরমোনকে আমরা যদি মুসলিমরা যদি ভালো কাজে লাগাতে পারি, উনাকে দেখবেন যে নামাজ সে প্রতিদিন পড়ে, 5 ওয়াক্ত পড়ে, এক সময় সে মিস করলে দেখবেন খারাপ লাগতেছে। এর কারণ কি? তার নামাজ পড়া একটা ডোপামিন। তো নামাজ পড়লে তার ভালো লাগে। যখনই সে নামাজ পড়তেছে না, তখনই এই ডোপামিনটা সে পাচ্ছে না, সেটা খারাপ লাগতেছে। সেই জন্য আমরা ডোপামিন, এই যে ভালো লাগা যে কাজকর্মটা, হ্যাবিটটা, এর জন্য ভালো কাজে আমরা লাগাতে পারি। আমাদের দৈনন্দিন কাজে, আমাদের যেন সুস্থ রাখার জন্য, আমাদের পরিবার গঠন করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য। তাহলে এই ডোপামিনটা, তাহলে বুঝতে পারছেন প্রতিটা মানুষের কতটুকু ইম্পর্টেন্ট আমাদের সামাজিক এবং হলো শারীরিক, মানসিক, রাজনৈতিক, যেটাই বলেন, কতটুকু ইম্পর্টেন্ট আমাদের এই ডোপামিনটা। তো ডোপামিন সম্পর্কে অনেক কিছুই বললাম।
তো ডোপামিনের এই নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনি মেডিটেশন করতে হবে, ধ্যান উত্তম, ব্রেথিং এক্সারসাইজ সবথেকে ভালো, শ্বাসের ব্যায়াম করবেন। এতে করে আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনটা করব কোনটা করব না। এবং অবশ্যই ভালো কাজ দিয়ে এই ডোপামিনটা আমাদের যেন রিলিজ হয়, যেন আমাদের অভ্যস্ত হয়, এটা আমরা কামনা করি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।